আজকে সকাল থেকে ভাবছিলাম ভিডিও দেবো না, মাঝে মাঝে না আমার কী হয় জানি না, মনটা ভালো থাকে না। আর সকালবেলা থেকে আজকে মনটা খুব খারাপ, জানি না কেন। আর তারপরে বাজার করে আনলাম, করে এনে আর রান্না চাপালো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালী দয়ায় আমি খুব খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে কিন্তু 10:30। ঝটপট রান্না চাপিয়েছি দোকান যাব বলে। হ্যাঁ, আর ডিমটা ভেজে নিচ্ছি, অনেকটা পান্তা আছে বলে। আর দোয়েল বুড়ি তো গেছে স্কুলে, আর এই সময় আমি একটু পান্তা খেয়ে নিই, কারণ ও তো খাবেই না। এই দেখো, আবার কিনতে গেলে এখনই 800-900 টাকা ধাক্কা। কি কষ্ট লাগছে বলো তো, এতটা বড় ফাঁড়া যাবে আজকে ভাবতে পারিনি। দেখ লাখ, মনটা খারাপ হয়ে গেল। হয়তো আশা করেছি, আজকে সকালেই ভাবছিলাম ভিডিও বানাবো না, তারপরে যদিও বানালাম না, জানতে পারি জানো তো, সকাল থেকেই জানতে পারি যে আমার আজকে কিছু একটা হবে। ভিডিও বানাবো না বলে ঠিক করেছিলাম, তারপর যদিও বানাতে গেলাম ফটাস করে ওটা ভেঙে পড়ে গেল। এতটা কষ্ট লাগছে, কি করব। আমি কত রকম চেষ্টা করছি, কিন্তু আমি তো কিছুই পারি না। মন ছটফট করছে কখন আমি দোকানে নিয়ে যাব, রাজাকে দেখাবো। রাজা এইসব ভালো পারে, আর তার জন্যই আমি রাজার কাছেই নিয়ে যাচ্ছি। এমনি পয়সা করে নেই, ঘুরতে যাবো, এটা ওটা কিনতে এটা ওটা করতে করতে এতটাই কষ্ট হচ্ছে। আবার যদি এটা আর আজকে দোয়েল স্কুলে না খেলা হচ্ছে, তার জন্য আর কেউ নেই, আমি একা বসে আছি, ভালো লাগছে না। এটা ভেঙে ঝটপট দুটো পান্তা খেয়ে নিই। পান্তা খাবার তো লোক নেই, বললাম না দোয়েল স্কুলে গেছে আর সবাই তো বেরিয়ে গেছে, আমাকেই খেতে হবে। হ্যাঁ, অল্প পান্তা ছিল। আর মণিদিও না আসছে না, আজ 3-4 দিন মেয়ের বাড়ি গেছে। আমার প্রচুর চাপ বেড়ে গেছে, সারাদিন দোকানে বক বক, আবার এদিকে ঘরের কাজ, আবার ফোনের কাজ, শরীর আর টানছে না। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো, সবাই বলে তুমি কি করে এত পারো, দোকান সামলাও, ঘর সামলাও, আবার ভিডিও বানাও, এত কিছু আসে কোথা থেকে? তুমি এনার্জির কি ওষুধ খাও? আমি বললাম কিছুই খাই না, মনের জোর আছে। আমি না, এটা সত্যি কথা, ফেসবুকে এসে আমার কিন্তু সত্যি আমি সুখী। কেন, এটাকে আমি বন্ধু করে নিয়েছি। হয়তো মাঝে মাঝে একটু ইচ্ছে করে না ভিডিও করতে, কারণ যখন শরীরটা ভালো থাকে না, কিন্তু আমার যখনই মন খারাপ হয় আমি এইসব করলে কিন্তু আমি সুখী থাকি। চলো বন্ধুরা, ঝটপট করে আমি এখন দোকানে বেরিয়ে গেলাম। এসে এই যে রাজাকে দিলাম। রাজা এখন শিমুলের দোকানে, শিমুল আজকে ছুটিতে আছে, যেহেতু ওদের বাড়িতে কালী পুজো হচ্ছে। ওদের বাড়িতে না, ওদের পাড়ায় কালী পুজো হচ্ছে। আমাদের কিন্তু নিমন্ত্রণ ছিল, কিন্তু বাট আমি কিন্তু যাব না, কারণ মেয়ের পড়াশোনা আছে। আর জানো তো, মেয়ে আমরা কদিন পরে ঘুরতে যাবো, একদমই পড়াটা ফাঁকি যাবে। তাই আমি ভাবছি ওকে এখন কিছুটা পড়িয়ে একদম অ্যাডভান্স মুখস্থ করেই রাখবো, যেহেতু ও তো এখন জানে যে ওর কী কী পরীক্ষা হবে, তার জন্য। এবার বাবা ছেলে যাবে, কিন্তু আমি গেলে মেয়ে যাবে না, মেয়ে কাঁদবে। কিন্তু দাদা বাবা গেলে কোনো ব্যাপার না, আমি মোট যেতে পারবো না। সব ঘরে হয়তো এরকমই, মাকেই দরকার হয় সব জায়গায়। চলো বন্ধুরা, আমি কিন্তু এসে অনেকক্ষণ দোকানদারি করে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, দুপুর 2টোর ভিডিও। আজকে এতটা খারাপ, স্ট্যান্ডটা ভেঙে গিয়ে আমার মনটা খুব খারাপ। ফেভিকুইক দিয়ে লাগিয়েছি, অবশ্যই তোমরা জানিও ফেভিকুইক দিয়ে লাগালে থাকে কিনা। আর এই যে পাতা নিয়ে বসে পড়েছি, আজকে ভাত নিয়ে চলে এসে কি রান্না করেছি একটু পরেই দেখতে পাবে। এই যে বাবলা আমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু আগে চলে এসেছিলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, পুঁই শাক, কুমড়ো আর হচ্ছে চিতি কাঁকড়ার তরকারি, আর এনেছিলাম মাছের ঝোল, পায়রাতালি মাছ। আর এইটা হচ্ছে আমাদের সোনালি দিদি, সোনালি ম্যাডাম খাবার নিয়ে এসে বাম্পার খাওয়া দাওয়া, ইলিশ মাছ আর গাজর আলুর তরকারি আর আলু ভাজা আর ইলিশ মাছের ঝোল। কেমন লাগছে অবশ্যই দেখে বলো। আমার তো জিভে জল অলরেডি চলেই এসেছিলো। ওর খাবারটা আমি খেলাম, আমার খাবারটাও একটু খেলো। আর আমার টুনটুন তো চলে এলো পড়তে যাবে বলে। আজকে যে বললাম না সংস্কৃত পড়া আছে, ওটা পড়তে যাবে, আর বাড়িতে স্যার আসবে। এই যে আমাদের টুনটুন দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ, যখন হয়েছিল মার কোলে কান্না ছাড়া আর কোনো কথা ছিল না। মেয়েরা না এরকমই হয়, হয়তো কখন যে বড় হয়ে যায় জানি না। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। টাটা।